বং দর্পণ, বিনোদন সবার জন্য। কার্যে প্রাত্যহিক জীবনে বেঁচে আছে। তো সুতরাং আর আজকের দিনে ইদানিং আমরা দেখছি যে এই পুজোকে কেন্দ্র করে শুধু পুজো নয়, এটা একটা মিলন উৎসব বটে, মিলন উৎসবও বটে। কারণ এই এই যে আজকে আমরা এখানে মিলিত হয়েছি কি জন্যে? সেই বিজয়াকে কেন্দ্র করে, মাকে কেন্দ্র করে। তো সুতরাং আজকে পুজো শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান পুজোতেই আটকে নেই, এটা একটা মিলন উৎসবেও পরিণত হয়েছে। তার সঙ্গে আর একটা জিনিস আমরা দেখছি, যারা আমরা শিল্পকলা সবাই প্রায় শিল্প পিপাসু এবং শিল্পী এখানে রয়েছে, যে শিল্পের একটা জায়গা তৈরি হয়েছে। এই যে থিম পুজো, কত রকম ভাবে চিন্তা ভাবনা মাকে কেন্দ্র করে, তার ডেকোরেশন, মণ্ডপ সজ্জা থেকে আরম্ভ করে, প্রতিমার রূপ ও নির্মাণ থেকে আরম্ভ করে, রূপ ও কল্পনা থেকে আরম্ভ করে, কত রকম থিম। এই যে ভিজুয়াল মাকে কেন্দ্র করে, এই পুজোকে কেন্দ্র করে আমাদের শিল্পকলার চর্চাও প্রসারিত এবং বিস্তার লাভ করছে। থিমের এক একটা দেখে তো আশ্চর্য হয়ে যেতে হয়, কি সব ভাবনা। মানে দেখেন প্রত্যেক বাড়ি এক একটা প্যান্ডেলে যে প্রতিমা হচ্ছে, তার নির্মাণ, তার অঙ্গসজ্জা, তার প্যান্ডেল সজ্জা, মানে এটাও একটা দিক। এবং এও মাকে কেন্দ্র করে। তো মাকে কেন্দ্র করে যেমন পুজো হচ্ছে, যেমন একটা শিল্পের মানে পার্টিকুলারলি ভিজুয়াল আর্ট একটা চর্চা এবং বিস্তার এবং প্রসার ঘটছে, তার সঙ্গে বাড়তি অতিরিক্ত পাওনা হচ্ছে আমাদের এই মিলন। পরস্পর আমরা সবাই তো, আমরা নয় এখন ক্যাড পার্সন যাই হোক, কিন্তু সবাই তো ব্যস্ত। এখন ওয়ার্ক কালচারটা এমন জায়গায় চলে গেছে যে ওয়ার্ক ফ্রম হোমও সে দেখি, আমার ছেলে বা অন্য অনেককেই দেখি কাজ করছে রাত্রি 2টোয়, সে গ্লোবাল এতে কাজ করে, আমেরিকার টাইম অনুযায়ী তাকে করতে হচ্ছে, অমুকের টাইম অনুযায়ী করছে, যদিও সেখানে থাকে না থাকে, এখানে এসে ওয়ার্ক ফ্রম হোম করলেই গেল পরশুদিন। তো এখানে ও রাত্রি 2টো অব্দি করছে। আমি কি হলো রে? বলে বাবা এর আমেরিকার টাইমের সঙ্গে তো অ্যাডজাস্ট করবে না, আমার তো ওই টাইম। ফলে এই হচ্ছে ওয়ার্ক কালচার। সেই পরিস্থিতিতে কিন্তু এই যে আয়োজন, কিছুটা তো রিলিফ। তো সবই মাকে কেন্দ্র করে। সুতরাং এই পুজো হোক, আমরা মা মানে আমাদের মায়েদের যেন শ্রদ্ধা, কাগজ খুললে মন খারাপ হয়ে যায়। আর উচ্চারণ করছি না সব কথা, এখানে উচ্চারণ করছি না, কাগজ রোজ খুললে আমার স্ত্রীকে বলি আর পড়তে ইচ্ছে করে না। এই সমাজটা কোথায় যাচ্ছে? অবক্ষয়ের আর কোন তলায় আমরা নামবো? দুঃখ হয়, আক্ষেপ হয়। কেন আমার তো বাদলদা তো আমারও অগ্রজ, আমারও বয়সটা অনেক হলো। তো কি দেখেছি আর আজ সমাজটাকে কি দেখছি? এই মায়েদের পরিণতি না। সুতরাং মায়েদের শ্রদ্ধা করা, মায়েদের ভালোবাসা, মায়েদের সুস্থ রাখা, এটা আমাদের কাজ। ব্যক্তিগত এবং সামাজিকভাবে, জাতিগতভাবে আমরা সেটা করছি না। এই জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে, তবেই আসলে এই যে দুর্গাপূজা সেটা সার্থক হবে, সুন্দর হবে, পরিপূর্ণতা প্রাপ্ত হবে। আর কি বলবো, অনেক দুঃখের কথা বললাম, আক্ষেপের কথা বললাম, আরো অনেক কথা আজকে এই পর্যন্ত বলছি। এবং আপনাদের সবাইকে আমার শারদীয়া বলুন, মায়ের পুজো উপলক্ষে বলুন, শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানাচ্ছি। নমস্কার।
হ্যাঁ নিশ্চয়ই যদি না হয় রাজি, বসন যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার কাছে। বেহাগ যদি না হয় রাজি, বসন যদি না যাসে, এই আসরে ইমন তুমি আমার কাছে। তোমার শরীর হাতে ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দ বাজে গো সদাই। তোমার শরীর হাতে ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দ বাজে গো সদাই। কথার ফুলে সুরের ভ্রমর, যেথায় মিলন সুখে হাসে, সেই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। চোখের দেখা যাক হরিয়ে, ক্ষতি কিছু নয়, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাও তাই। চোখের দেখা যাক হরিয়ে, ক্ষতি কিছু নয়, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। ভালোবাসায় শিখেছে মন, তাই তো শুধু ভালোবাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। ধরেই বলি, শুধু বিজয় সম্মেলনী কেন, আমাদের আপনার টান থাকলে যে কোনো ইভেন্টেই আমরা যোগাযোগ করতে পারি, আমরা কথা বলতে পারি, ইন্টারাক্ট করতে পারি। দুর্গাপুজো তো একটা অন্য ব্যাপার। দুর্গাপুজো আমার কাছে আমার স্পেশাল জীবনের মধ্যে সব থেকে বড় ইভেন্ট, এবং মনে হয় সমস্ত বাঙালির কাছে সেইটাই। মাতৃস্থানীয় তো বটেই, আমার পিতৃস্থানীয়দের আমি খুব শ্রদ্ধা করি। মাতৃস্থানীয় যদি দুর্গা ঠাকুর হন, আমার পিতৃস্থানীয়রা শিব ঠাকুর। তো ফলে তারা কিছু দোষ করেনি পুরুষরা, ঘটে। আর ওই সমাজের যে অন্যায় অবিচার, আমি 200 বছর আগেকার সিনেমাতেও দেখেছি, দুটো রেপিস্ট থাকে, একটা ভিলেন থাকে, এ থেকে এখনও আছে। এখন অবক্ষয়টা বেড়েছে, কারণ লোকজনও মাল্টিপ্লাই করেছে, সেই জন্য রেপিস্টও বেড়ে গেছে। না না আছে, তখনও জানতে পেরেছি আমি, মানে খুব যখন সৎ আমল ছিল, সত্যযুগের মতো, ধরুন 50 বছর আগেকার যদি সত্যযুগ ধরি, তখনকার ব্যাখ্যান সিনেমাতেও দেখেছি, একটা লোক চোখ ছোট করে এরকম করে মেয়েদের দেখছে,
বা পারলে রেপ করে দেয়, এরকম একটা ব্যাপার। ফলে এগুলো ছিল কালই ছিল। দুর্গাপুজো ব্যাপারটা আমার কাছে, দুর্গাপুজোর কোনো তুলনা হয় না, তার সঙ্গে শিল্পীরা ভীষণভাবে জড়িয়ে আছে। এই জন্যে কেন প্রাসঙ্গিক বলছি, ধরুন আপনাদের সবার থেকে দায়িত্ব নিয়েই বলছি, মানে কি বলে, অনুমতি নিয়ে বলছি। দুর্গাপুজো যদি খুব পটে হতো, ভীষণ আচার মেনে, সব থেকে পৃথিবীর বড় পণ্ডিত, সব থেকে বিদ্বজন, একদম কান্নকুব্জ থেকে 5 জন যে ব্রাহ্মণরা এসেছিলেন তারাই পুজো করতো, এবং ঘটে পুজো হতো, বা খুব সিম্বলিক বা ছোট্ট একটা পটে বা ফটোতে এই জনপ্রিয়তা পেত না যদি পটুয়ারা এরকম একটা ইলাস্ট্রেট না করতো চণ্ডীমঙ্গলকে, বা মার্কেন্ড পুরাণ পড়ে দুর্গার যে বর্ণনা, ওই রকম রং, ওই রকম কম্পোজিশন, ওই এক্সপ্রেশন, অতগুলো মানুষ, অতগুলো পার্শ্ব চরিত্র, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর, ওই মাসেল, সিংহ, সমস্তটা নিয়ে যে গ্র্যান্ডার, এটা তো শিল্পীদের জন্যই এত জনপ্রিয় হয়েছে। এখান থেকে বেরিয়ে উপস্থান কি করে, ওই মাসল কি করে কি করে, এবং প্রতিটা পারফেক্ট কিছু পাচ্ছে না। তারা আফ্রিকায় যায়, সিংহ দেখে, যারা এইসব মোবাইলে ছবি কবি তোলে বা খবরের কাগজে অসম্ভব সুন্দর, তাকে হয়তো একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে খুব ভালো ছবি তোলার জন্য, সে ভালো ছবি তুলেছে, পটুয়াটাকে চিনতে পারে যে সে কত দারিদ্রের মধ্যে, কত লাঞ্ছনা, কষ্টের মধ্যে। এলেই আমার ভীষণ মন খারাপ হয়, বিশেষ করে অষ্টমীর দিন, নবমীর দিন। অষ্টমীর দিন সেই লুচি খাওয়া বন্ধ হয়ে গেছে আমার, হ্যাঁ। আর আমি খুব অপেক্ষা করতাম, মানে হয়তো পরেই, এবং মানে এই জীবনটা হয়তো মায়ের মতন করে হয়তো আবার কেউ ওই জিনিসটা গড়ে উঠবে, কিন্তু সেটা গড়ে ওঠেনি, কখনো হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি কালকেই রাত্রিবেলায় মানে ফেসবুক দেখতে দেখতে দেখছিলাম যে বলছে দুর্গা হচ্ছে একটা পজিটিভ পাওয়ার। দুর্গা মণ্ডপে, মানে দুর্গার দিকে গিয়ে পুজো দিতে হবে না, খালি মণ্ডপে একটু শুদ্ধাচারে গিয়ে দাঁড়িয়ে একটু প্রণাম করুন, আপনার মধ্যে পজিটিভিটি ভরে যাবে। অষ্টমীর দিন, নবমীর দিন অবশ্যই যান, সপ্তমীর দিন স্নান করে যান, এগুলো বলছেন পণ্ডিতরা। আর গত 3 বছর ধরে আমি একটা কাজ করার সুযোগ পেয়েছি, আমি ভীষণ গ্রেটফুল মা দুর্গার কাছে। আমি জানি না কি করে পেলাম বা কি করে হলো, সংস্কৃত সাহিত্য পরিষদে পুরোহিতদের পুরোহিত দর্পণ পড়ানো হয়। তো আমি খুব মানে স্পিরিচুয়াল কাজ করতে ভালোবাসি। তো আমাকে বলছেন যে মিস্টার দেবনাথ, এই কাজ, এইগুলো থেকে কিছু কি করা যায়? তো করার বিষয়বস্তু হচ্ছে, আমাদের যা কিছু দুর্গাপুজোয় বলা হয় সবই তো বইতে লেখা আছে, যে মন্ত্র বলা হয় সবই বইতে লেখা আছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে পুরোহিতরা অনেক মুদ্রা ব্যবহার করেন পুজোর সময়। সো মেনি মুদ্রা, মানে সেই মুদ্রাগুলো সব আমাদের নাট্যশাস্ত্রের মুদ্রা। এবার এই যে দুর্গাকে বরণ করা হচ্ছে, দুর্গাকে যে বরণ করা হচ্ছে, কি অদ্ভুত লাগে। আমরা দেখা এরকম করে একটু প্রদীপ ঘুরিয়ে দিলে হবে না, লেখা আছে হবে না। দুর্গাকে বরণ করতে গেলে ওই সম্ভবত 14 বার টোটাল প্রদীপটাকে প্রদক্ষিণ করতে হবে, এবং প্লেসিং করা আছে। তুই সেমিনারটা করি, এবং আমি প্রত্যেক বছর দুর্গা সম্পর্কে অনেক কিছু জানি, আমার কাজটা করতে খুব ভালো লাগে, এবং সেখানে যারা আসে তারা সবাই দুর্গা নিয়ে গবেষণা করে। তো আমার ভীষণ ভালো লাগে, এবং আমার মনে হয় এই জিনিসটা ফ্লারিশ করুন।
এই আর কি। আয়ুর্বেদ শাস্ত্র এটার সঙ্গে সিনেমাই রয়েছে, এবার আমাদের বিভিন্ন শরীরের মধ্যে গোত্র বর্ণ কুল নেই, স্বামী নেই, সন্তান নেই, সেই নারী এক ভয়ানক অন্ধকারের বুকে সদর্পে দাঁড়িয়ে সুতীব্র ঘোষণায় বললেন, অহম দুর্গে। প্রতিষ্ঠিত হলো তার পরিচয়। মহাকাল আনত শিরে তাঁকে বন্দনা করলেন, গ্রহণ করলেন তাকে মেঘে বিদ্যুতে, আলোয় অন্ধকারে, শুভে অশুভে, জীবন মৃত্যুতে। যে মেয়েটি পরিচয়ের চালচিত্র নিয়ে চলে সমাজের অন্ধ গলিতে, অমুকের কন্যা তমুকের স্ত্রী, কুল বর্ণ গোত্রে গড়া, প্রতিদিন তার আঁচল ছেড়ে, প্রতিদিন তার নিথর হাতে ভাঙা শাখায় পরাজয়ের গ্লানি গুমড়ে ওঠে। তার খণ্ডিত দেহের ওপর মহাকার আর্তবিলাপ করে, জাগো জাগো বলে। কে জাগাবে? কার পাবে অকাল বোধন? অতৃপ্ত পিতৃকুল দুচোখ ভরে দেখুক, জেগে উঠেছে মেয়ে, তার কুল গোত্র বর্ণকে পদদলিত করে সমাজের কাঠামো ভেঙে সম্পর্কের চালচিত্র ছিঁড়ে বেরিয়ে আসছে ভয়ঙ্করী, উদযাপন করতে তার অস্তিত্বকে। মহাকাল আনত শিরে প্রশ্ন করলেন, কে তুমি? রণদুন্ধুবের তালে কালোর বুকে আলোর প্লাবন এনে অনন্তের দিকে তার ত্রিনয়ন মেলে সে ঘোষণা করবে, অহম দুর্গে। কেবল এক পক্ষ, দুই পক্ষ নয়, সমস্ত পক্ষ কাল জেগে থাকুক দেবী পক্ষ বলে। এটা মধুবনী চ্যাটার্জি। ও মধুবনী চ্যাটার্জি। যেটাকে আমরা মুদ্রায় আমরা বলি সংযুক্ত এবং অসংযুক্ত মুদ্রা, এবং সেটা আমাদের শরীর গঠনের জন্য সেটা ভীষণভাবে জড়িত, যেটা তুমি বললে এটা। আর হচ্ছে একত্রিত হওয়া, এই যে টুগেদারনেস, আজকে যেটা আমরা প্রশান্তদা, যেটা আমরা যে একসঙ্গে হয়েছি, আমরা সবকিছু ভাগ করছি, যেটা আমাদের এখন সেটা বিরল হয়ে যাচ্ছে। ওয়ার্ক কালচার ইজ নাও মেল্টেড। কারণ এই যে বললেন আপনার ছেলে এখন সেই অমুক মানে রাষ্ট্রের ইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে সে এখন একাকী হয়ে কাজ করছে, কিন্তু আমরাও যে মানে কাজ করে এসেছি সেটা কিন্তু একজোট হয়ে কাজ করা। আমার আজকে ভালো লাগছে না, কি আজকে আমার ভালো লাগছে, কি আমার এটা হচ্ছে, কাজের ফাঁকে ফাঁকে কিন্তু সেইগুলো ছিল, সেখানেও কিন্তু একত্রিত হওয়া ছিল। মণ্ডপে যাওয়া, সেই যে অঞ্জলি দেওয়া, সেখানেও কিন্তু সেটা এখনো মানে অল্প অল্প করেও আছে। আর বারোয়ারি পুজোর মধ্যে, আর বাড়ির পুজো এখন খুব সংখ্যায় অনেক কমে গেছে, তবুও আছে। অনেকের বাড়িতে আগে পুজো হতো, কিন্তু সেগুলো এখন নানাবিধ কারণে বন্ধ করে দিতে হয়েছে, না পারা নানা কারণে সেগুলো। আর এই যে যেটা সবার আগে আমার অগ্রজরা যারা বলেছেন তাদের রেস ধরেই বলি, এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি। কি কি মেটেরিয়াল দিয়ে কি কি সব জিনিস তৈরি হচ্ছে, এটা ভাবনাতীত। মানে কোথায় মানে যেটা মানে থ্রুয়েবল জিনিস, সেই জিনিসটাকে নিয়ে এত ক্রিয়েটিভিটি হতে পারে, এত ইনোভেটিভ অ্যান্ড মানে এত স্কিলফুলি সেটাকে ইমপ্লিমেন্ট করা, এটা মানে ভাবা যায় না। এবং সেটা বোধহয় কোনো একটা সময়, জানি না, সেটা নিয়েও হয়তো গবেষণা হবে কোনো একটা সময়। হ্যাঁ, সেটা হয়তো মানে রাশি রাশি প্রত্যেক বছর এত ঠাকুর তৈরি হচ্ছেন, সব ঠাকুরকে জমায়েত করা যায় না, হয়তো কিছু কিছু রাখা যায়, কিন্তু এই যে জিনিস, এই মণ্ডপ সাজাচ্ছে বা ইত্যাদি, সেই কারণে ইকোনমিক দিকটাও তো বেশ কোয়াইট মানে একটু বাড়ছে।
কতটা বাড়ছে বলতে পারবো না, কারণ ডাইরেক্ট হচ্ছে না, সাম মিডলম্যান বা আই মিন 1 2 3 হ্যান্ড ঘুরে যখন হচ্ছে তখন এটা অন্য রকম ব্যাপার হয়। কিন্তু অ্যাপারেন্টলি দেখলে পরে এই যে ইকোনমিক ম্যাটার বা এই যে ইনোভেটিভ জিনিসটাকে এনকারেজ করা হচ্ছে, বা আমরাও যে দেখে আমরা তারিফ করছি, যার জন্য প্রত্যেক বছর আরো ভাবে এই জিনিসগুলোকে নিয়ে কাজ করা হচ্ছে, সেটা তো খুবই ভালো দিক। আর আমার দুর্গা ঘরে ঘরে, আমার দুর্গা পাশের বাড়ি, আমার দুর্গা আমার প্রতিজন, সেই দুর্গার আমরা 10 হাত, কিন্তু সে এত পারদর্শী। একসঙ্গে আমার মায়েদের যেমন দেখছি এই রান্না করছে, এই ওকে হোম ম্যানেজমেন্ট, এখন MBA পড়ছে, কিন্তু মায়েরা কিভাবে হোম ম্যানেজমেন্ট করেছেন, যে আমার মা জেঠিমা বা আমার ঠাকুমারা যে এটা খাবে, ও সেটা খাবে, ও এই সময় বেরোবে, ও তাই সময় বেরোবে, এই করবে, এই ধোপা আসছে, এই যে একসঙ্গে হাতা মানে হ্যান্ডেল করা, সেটা হয়তো আমরা হাত দিয়ে বিচার করতে পারিনি। মানে স্পিনিং হ্যান্ড যাকে বলে, উইল্ডিং হ্যান্ড, যে সেটা অদৃশ্য হাত, কিন্তু আমরা কি পারবো? আমি তো পারবো না, ভাবতেই পারি না। সে এক হাতে নাড়ু তৈরি করছে, এক হাতে ওই করছে, সেই করছে, পারবো না। এটা আস্তে আস্তে মানে সরে যাচ্ছে, আমার সেই স্কিল নেই, কিন্তু তারা সেটা অর্জন করেছিলেন। তারাও তো আমার মতো ছিলেন, কিন্তু তারাও তো পড়াশোনা করেছেন। আমি আমার মা জেঠিমাদের কথা বলছি, মানে তারাও সেটা করেছেন, কিন্তু তার পাশাপাশি এগুলোও করেছেন। হ্যাঁ, আজকের মেয়েরা তারাও করছেন, তারাও বাড়ি সামলাচ্ছেন, কাজের জায়গা সামলাচ্ছেন, তার মানে সন্তানদের সামলাচ্ছেন, হাজবেন্ডকে সামলাচ্ছেন, তারাও করছেন। হয়তো কম্পেয়ার করলে একটু কম, তারা হয়তো নাড়ু বানাতে পারছেন না, যার জন্য নাড়ু কিনতে পাওয়া যায়, কিন্তু তারাও অনেক স্কিলফুলি করছেন। দুর্গা মানে শুধু একজন দেবী, ভক্তি রসের শুধু নয়, মানে আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছু উস্কে দেয়। এবং আয়ুর্বেদ শাস্ত্রেতেও তো এই শাকম্ভরী পুজো, সেটাও তো অনেক প্লান্ট নিয়ে পুজো হয়, এবং সেই যে অতগুলো প্লান্ট, যে গাছরা, সেগুলো তো আমাদের দৈনন্দিন জীবনের ভীষণ দরকারি। সে হলুদ বা আরো বেল পাতা সবার বাড়িতেই আসে, কিন্তু আমরা আননোয়িংলি সেটা অতটা ইনডেপথ যাই না। দুর্গা মানে মণ্ডপ, মানে অঞ্জলি, মানে, কিন্তু তলিয়ে দেখলে যেন মনে হয় যে সব কিছু একসঙ্গে করে মানে সেটাকে নিয়ে আর কি চলা বা বলা, এই বলার বোধহয় কোনো শেষ নেই। আরো অনেক কিছু, তার অনেক হ্যাঁ, এই আছে অতগুলো
पंच जनगत पंच पांडव नट नारायण नरहरि हर पुष्प चंदन मुकुट छक छक धिनक धागत के धिनक धागत धा कतरत अपनद अपरध निज देख देख धर 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 जमा दुर्गति नासी हर शुभ शुभ मार छपाड़ डारते तनक माय हरि भवन त्रिभुवन जयत जय जय जयत जय जय जयत जय सूर सकल गान गावत ताल दाय मृदंग धिनक धागत धिनक दादा 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 दा धिनक धागत धिनक दादा 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 दा धिनक धागत धिनक दादा 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 दा सजनिया आओ लो गहन कुसुम कुंजमाज चारु नीलवास विनय प्रलय कुसुमराज विनह चारु नीलवास विनय प्रलय कुसुमराज हरि कुंज वन में आओ लो गहन कुसुम कुंजमाज मृदुल मधुर वंशीवाज सरितास लोकलाज सजनिया आओ लो गहन कुसुम कुंजमाज कुसुम सुरभ भार ढाल विहग सुरभ सार ढाल इंदु अमृत हार विमल रजत भासिरे मुंद मंद भृंग गुंज अयुध कुसुम कुंज कुंज कुंद मंद भृंग कुंज अयुध कुसुम कुंज कुंज कुंडल सजनी कुंज कुंज कुंडल सजनी कुंज कुंज बकुल योधि जागिरे गहन कुसुम कुंजमाज मृदुल मधुर वंशीवाज सरितास लोकलाज सजनिया आओ लो गहन कुसुम कुंजमाज खलश श्यामराय नयन प्रेम बुथल जाय मधुर वदन अमृत सदन चंद्रमाय विंजे सजनी वृंद हेर सखी श्री गोविंद आओ आओ सजनी वृंद हेर सखी श्री गोविंद श्याम को पदा
हरिद्राज लोकराज सजनिया आओ लोग गहन कुसुम कुंजमारे। তোমার পাশে মান্না আছে এমন আমি ঘর বেঁধেছি পাহাড়ে যার ঠিকানা নাই, স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি পাহাড়ে যার ঠিকানা নাই, স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি। এটা পাহাড় না আহার গো? আমি আহার জানতাম, আমি আহার জানতাম পাহাড় আসলে জানলা দিয়ে সোনার রোদের আলো যায় যে ধুয়ে মলিনতার কালো। জানলা দিয়ে সোনার রোদের আলো যায় যে ধুয়ে মলিনতার কালো। দরজা খুলে ফুলের হাসি দেখতে আমি পাই, প্রতিদিন ছুঁয়ে আমি পাই। এমন আমি ঘর বেঁধেছি পাহাড়ে যার ঠিকানা নাই, স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি। অঙ্গনে তার আলপনা দেয় আমার সব কল্পনা, ছোট্ট চাওয়া দল বেঁধে যায় আমার চাওয়ার কল্পনা। অঙ্গনে তার আলপনা দেয় আমার সব কল্পনা, ছোট্ট চাওয়া দল বেঁধে যায় আমার চাওয়ার জল্পনা। জীবন বলে এ ঘর তুমি হলো, হৃদয় বলে এ ঘর গড়ে তোলো। জীবন বলে এ ঘর তুমি হলো, হৃদয় বলে এ ঘর গড়ে তোলো। ভালোবাসার আশায় এবার নতুন জীবন চাই, আমি জীবন চাই। এমন আমি ঘর বেঁধেছি পাহাড়ে যার ঠিকানা নাই, স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি। দারুণ দারুণ। হাতে এরকম রাখ, এটা ক্লে কালার একটু ছাড়ি পড়া, লুজ কর। চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ কর। আমি খুলে দেবো, চোখ বন্ধ। কিশোরী মনের মতো দুটি চোখে অবনত, না গাওয়া যে গান হয়ে রবে। আজ তবে টুকু
শুক্লাদিকে সবচেয়ে বেশি বড় একটা ধন্যবাদ দেওয়া উচিত, গীতা আর্ট গ্যালারি করেছেন বলে আমরা সবাই আসতে পারলাম। বং দর্পণ
দর্পণ বিনোদন সবার জন্য।